আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো অনেকেই একটি প্রশ্ন আমাকে করে থাকেন বা আমার ভিডিওতে কমেন্ট করে থাকেন, আপনি যে ছাগল লালন পালন করেন, আপনার ছাগলের কি সর্দি লাগে না বা জ্বর আসে না, এবং ছাগল আপনি কোথায় রাখেন, কিভাবে রাখেন? তো তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটি। আমার ছাগলের জ্বর সর্দি একসময় লেগেই থাকতো, ভালো হতো না। এখন আমার ছাগলের কোনো রোগ নাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ছাগলের ঘর, ছোট্ট একটি ঘর। আমার বাড়িতে জায়গা কম থাকার কারণে আমি রুমের সাইডেই অল্প একটু জায়গাতে এই ঘরটা আমি ছাগলের জন্য করে দিয়েছি। এখানে 10টা ছাগল থাকতে পারবে। তো এই যে দেখেন ঘরটি, এই যে এগুলো কিন্তু সিঁড়ি, এই সিমেন্টের খুঁটি, এগুলো এই খুঁটিগুলো আমি বাজার থেকে কিনে এনেছি। এখানে 3, 3, 6, 9টা খুঁটি কিনে এনেছি। তার উপরে যে ডাবটা দিয়েছি, এই যে ডাব আছে, এই ডাবের উপরে মূলত আমি কাঠ দিয়ে একটি জাকলা বা মাচা করে দিয়েছি। এই মাচার উপরে ছাগলগুলো থাকে। মাটি থেকে মাচাটার উচ্চতা 3.5 ফিট। এই 3.5 ফিট হওয়ার কারণে ছাগলের যে পেশাব এবং পায়খানা আছে, এই ছাগলের পেশাব পায়খানা এই মাচার যে ছিদ্রটা আছে, ছিদ্র দিয়ে নিচে পড়ে যায় এবং মাটির থেকে গ্যাসটা 3.5 ফিট উপর পর্যন্ত উঠতে পারে না। তাই ছাগলগুলোর এরকম রোগও হয় না, ছাগলগুলো মোটামুটি অনেক সুস্থ আছে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ঘরটি, আমি আপনাদের দেখাই। এটাই মূলত আমার ছাগলের ঘর। এখানেই আমি ছাগলগুলো রাখি। এখানে আমার 9টি ছাগল আছে, আর 2-3টি ছাগল এখানে রাখা যাবে, বেশি ছাগল রাখা যাবে না। আর এইভাবে ছাগলগুলো রাখলে ছাগলের রোগও কম হয়, ছাগলগুলো ভালো থাকে। ছাগল পালার জন্য আদর্শ ঘর হচ্ছে এটা। যদি আপনাদের ছাগলের ঘর না থাকে, তাহলে ছাগলগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হবে। বিশেষ করে সর্দি এবং কাশ বা জ্বর এগুলো লেগেই থাকবে আপনাদের ছাগলের জ্বর সর্দি ভালোই হতে চাবে না। তো আপনারা যারা ছাগল লালন পালন করে, তারা অবশ্যই ছাগলগুলোকে মাটিতে রাখবেন না। মাটি থেকে অন্তত 3.5 ফিট উপরে আপনারা একটি মাচা করে দিবেন এবং মাচার মধ্যে ছাগলগুলো রাখবেন, তাহলেই ছাগলগুলো এরকম ভালো থাকবে। ঠান্ডার সময় ছাগলগুলোকে আপনারা যখনই মাটিতে রাখবেন, তখনই ছাগলগুলোর পিপিআর ভাইরাস নামে এক ধরনের রোগ হয়। সেই রোগে ছাগলগুলো মারা যায়, কারণ এই রোগের কোনো প্রতিষেধক বা এরকম কোনো চিকিৎসা নাই। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।